আজকের এই ক্লাসটি একজন দাদার কমেন্টের উপর ভিত্তি করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দেখো, আমরা সাধারণত বাংলাতে বলে থাকি উপরে তাকাও, নিচে তাকাও, ডান দিকে তাকাও, বাঁ দিকে তাকাও, সামনে তাকাও। এই যে বিষয়গুলো, দেখো, এক একটা বাক্যকে এই যে এগুলো আমরা সাধারণত তিনভাবে ট্রান্সলেট করতে পারি, তিনভাবে বলতে পারি। কেন? কারণ সাধারণভাবে যদি সামনে তাকাও, পিছনে তাকাও, এটা সাধারণভাবে বলতে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ বিষয়টা কি? আদেশ, অনুরোধ আর উপদেশের মধ্যে যে কোনো একটা পড়ছে। তাহলে এখানে সামনে তাকাও, তাকে আদেশ করা হচ্ছে। আবার এটা কিন্তু আমরা অনুরোধ বা এখানে পোলাইট, নম্রভাবেও বলতে পারি, আরেকটা কীভাবে বলতে পারি না, ইনস্ট্রাকশনাল, অর্থাৎ কি নির্দেশমূলক। দেখো, যদি ইম্পারেটিভে আমরা করি কিভাবে হবে? দেখো, ইম্পারেটিভ লুক অ্যাহেড, সামনে, লুক অ্যাহেড। আচ্ছা, সরি, এখানে হয়ে গেছে। আচ্ছা, লুক অ্যাহেড এটা আমরা ব্যবহার করতে পারি। আবার এই যে বাক্যটাকে আমরা লুক ইন ফ্রন্ট, দেখো, লুক অ্যাহেড বা লুক ইন ফ্রন্ট, এটা আমরা ব্যবহার করতে পারি। এবার যখন আমরা পোলাইট বা নম্রভাবে আমরা বলবো, তখন আমরা ফার্স্ট টাইম কিন্তু প্লিজ ব্যবহার করতে পারি। দেখো, প্লিজ লুক অ্যাহেড। দেখো, এই যে লুক অ্যাহেড বা লুক ইন ফ্রন্ট, এটা আমরা ব্যবহার করতে পারি কিসে না, ইম্পারেটিভে, ইম্পারেটিভ সেন্টেন্সে। এবারে আমরা এই যে প্লিজ লুক অ্যাহেড, এটা আমরা ব্যবহার করছি পোলাইটের ক্ষেত্রে, নম্র হয়ে আমরা বলছি, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কি, পোলাইট। তাহলে কি পোলাইটের ক্ষেত্রে ব্যবহার করছি। এবারে আমরা কি ইনস্ট্রাকশনাল ব্যবহার করব, তখন আমরা শুধুমাত্র এটা ব্যবহার করতে পারি, ফেস ফরওয়ার্ড। ওকে, দেখো, ফেস ফরওয়ার্ড ইনস্ট্রাকশনাল বা নির্দেশমূলক, নির্দেশ দিতে গেলে। আচ্ছা, পিছনে তাকাও, এটার জন্য আমরা ব্যবহার করতে পারি কি, লুক বিহাইন্ড। দেখো, লুক বিহাইন্ড। এক্ষেত্রে আমরা যদি এবারে এটা কি করলাম না, ইম্পারেটিভে সাধারণ আদেশ করা হচ্ছে, সাধারণভাবে আদেশ করা হচ্ছে, লুক বিহাইন্ড। এবার যখন আমরা পোলাইট ব্যবহার করব, তখন আমরা এখানে পোলাইটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, পোলাইটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি কি, কাইন্ডলি। কাইন্ডলি লুক ইউ। দেখো, এবার আমরা যখন ইনস্ট্রাকশনাল ব্যবহার করব, তখন আমরা কি ব্যবহার করব না, টার্ন, TURN, টার্ন অ্যারাউন্ড। ওকে, দেখো, এবার দেখো, ডান দিকে তাকাও, আমরা কি করব না, লুক টু দ্য রাইট। ওকে, বাম দিকে তাকাও, তাহলে একইভাবে লুক টু দ্য লেফট। ওকে, উপরে তাকাও, এখানে এগুলো সাধারণভাবে আমরা ইম্পারেটিভ করছি, লুক আপ, আর নিচে তাকাও, লুক ডাউন। দেখো, লুক ডাউন সাধারণভাবে আমরা করলাম। এবার ডান দিকে তাকাও, এক্ষেত্রে আমরা পোলাইটের, আমরা সবগুলো একসাথে পোলাইট অর্থাৎ নম্রভাবে যেগুলো ব্যবহার করা হয়, যে বাক্যগুলো, আমরা সেটা আগে দেখে নেব। দেখো, ডান দিকে তাকাও, এক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব পোলাইটের ক্ষেত্রে। কুড ইউ লুক টু
ইয়োর রাইট। ওকে, রাইট। আচ্ছা, এবার আমরা বাম দিকে তাকাও। এখানে কি করব না প্লিজ ব্যবহার করব। দেখো এখানে কি করলাম না প্লিজ, প্লিজ টেক আ লুক, লুক টু ইয়োর, কোন দিকে বাম দিকে, তাহলে লেফট ব্যবহার করব। এবার দেখো তারপরে এবার উপরে তাকাও, এক্ষেত্রে আমরা ব্যবহার করব কি কুড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড লুকিং আপ, লুকিং আপ, লুকিং আপ। ওকে, এবার নিচে তাকাও, এক্ষেত্রে আমরা কি করব নিচে তাকাও, কাইন্ডলি, কাইন্ডলি, কাইন্ডলি লুক ডাউন, লুক ডাউন ফর আ মোমেন্ট। ওকে, দেখো এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা অনবরত ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করতে পারবো তত কিন্তু নতুন নতুন বাংলা বাক্য আমরা শিখতে পারবো, এই ধরনের নতুন নতুন বিষয়গুলো আমরা জানতে পারবো। শুধু আমাদের এভাবে চালিয়ে যেতে হবে। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।